এই ফ্যাশন শো এর জার্নি। সবার প্রথমে করলাম ইউএপি মিস শিলিগুড়ি, উত্তর আনন্দবঙ্গ পত্রিকা 30শে পার্বণ বলে সিরিয়াল চলছে। মোটামুটি 1.5 বছর তাকে নিয়ে আসবে, উইদাউট গার্জেন এখানে অ্যালাউ নেই ফ্যাশন শো এর। অর্থাৎ তারা র্যাম্পে হাঁটবে, তারা কি করবে। নমস্কার আপনাদের, আবার আমরা ফিরে এলাম দ্বিতীয় এপিসোডে সন্দীপকে নিয়ে। সন্দীপ আগের এপিসোডে আমাকে প্রশ্ন করেছিল ফ্যাশন নিয়ে। সন্দীপের কাছেও আরও অনেক কিছু জানার আছে আমার। তবে ফ্যাশন নিয়ে কথাটা যখন উঠলো আমি বলি, ফ্যাশনের এই ফ্যাশন ওয়ার্ল্ডে আসার আগে আমার একটা 30শে পার্বণ বলে সিরিয়াল চলতো। মোটামুটি 1.5 বছর চালিয়েছিলাম। এই শিলিগুড়ি দুটো লোকাল চ্যানেলে চলতো। ওখানে এই করতে গিয়ে হঠাৎ এই যে ছেলেমেয়েরা আসছে, ইন্টারভিউ নিচ্ছে ওই 30শে পার্বণের জন্য, হঠাৎ মনে হলো আচ্ছা শিলিগুড়িতে তো ফ্যাশন করা যায়। কারণ ফ্যাশনের প্রতি ন্যাকটা আমার ছোট থেকে ছিল। কেমনভাবে হলো, আমি ওই নিজের জামা কেটে তার মধ্যে ফিতে লাগিয়ে জুতোর নিচে নিজে কালি করে ডিজাইন করে, মানে ওই জায়গা থেকে শুরু আমার আর কি। এবার টেলারের কাছে গিয়ে আমি নিজে আমার ডিজাইনটা বলতাম। বাড়িতে অনেক বকাও খেতাম, কি হলো প্যান্টের পিছনে এরকম পকেটে স্টিচ করা কেন, সামনে এটা বাঁধা কেন, এখানে ইলাস্টিক দেওয়া কেন, তখন ডিস্কো জামা উঠেছে, নিজেই বানাতাম আর কি। তো ওই জায়গা থেকে তারপরে 30শে পার্বণ করতে গিয়ে যখন দেখলাম ক্যামেরা, তারপরে এই সকল মডেলরা আসছে, তারা করছে, তখন মনে হলো ঠিক আছে এরাও তো মডেল, তাহলে আমি ফ্যাশন শো করতে পারি। তো 2007-এ আমার শুরু হলো এই ফ্যাশন শো এর জার্নি। সবার প্রথমে করলাম ইউএপি মিস শিলিগুড়ি, উত্তর আনন্দবঙ্গ পত্রিকা ইউএপি মিস শিলিগুড়ি, মিসেস শিলিগুড়ি, স্মার্ট শিলিগুড়ি প্রথমে করলাম। খুব সুন্দর শো হয়েছিল, খুব ভালো। তো ওই যে র্যাম্পে হাঁটা, বিভিন্ন তখন তো ইউটিউব চ্যানেল এইভাবে ছিল না, বিভিন্ন ম্যাগাজিনে দেখতাম, ওয়াকগুলো দেখতাম, অন্যান্য জায়গাতে ওয়াক দেখতাম, কোনো জায়গাতে দেখতাম হ্যাঁ এইভাবে ওয়াক করে এই ড্রেস পরানো যায়, এইভাবে একটা সুন্দর জিনিসকে প্রেজেন্ট করা। মডেল মানে আমরা এখনো যারা আসে তাদেরকে আমি বলি, মডেল মানে কিন্তু ওই ছোট ড্রেস পরে র্যাম্পে হাঁটা না। বিভিন্ন প্রশ্ন আসে এই যে ছেলে মেয়েরা করছে, আমি যার জন্য প্রথমেই বলে দিই যে যারা এখানে মডেলিং করতে আসবে মাস্ট বাবা মাকে নিয়ে আসবে, উইদাউট গার্জেন এখানে অ্যালাউ নেই ফ্যাশন শো এর। অর্থাৎ তারা র্যাম্পে হাঁটবে, তারা কি করছে কোথায় করছে এটা বাবা মায়ের জানার খুব প্রয়োজন। এই সাপোর্টটা আমি বাবা মায়ের কাছ থেকে পেতাম, স্টুডেন্টের বাবা মায়ের কাছ থেকে। তারা দেখতো হ্যাঁ মেয়েরা এখানে হাঁটছে, ছেলেরা হাঁটছে, এবং বিভিন্ন ড্রেসের ডিজাইনকে প্রেজেন্ট করা। যেমন আমি কখনো হয়তো গামছা প্রেজেন্ট করতে চেয়েছি, অর্থাৎ গ্রাম বাংলার যে গামছা একটা শিল্প সেটাকে প্রমোট করতে চেয়েছি। কখনো হয়তো গাউনের উপরে আমি ভ্যারাইটিস ডিজাইন নিজে এঁকেছি, তারপরে সেই আঁকাটা কম পয়সার মধ্যে, শার্টিন কাপড়ের মধ্যে প্রত্যেককে বললাম, প্রত্যেকেই নিজেরা পয়সা দিয়ে কিনে সেটা করে, আমি শুধু ডিজাইনটা বলে দিতাম। কখনো হয়তো সুফি রাউন্ডের জন্য ড্রেস করলাম, ওই ড্রেস প্রত্যেকের আলাদা আলাদা। এইভাবে আমার ফ্যাশন শোতে আসা। এখনো পর্যন্ত সন্দীপ আমি ফ্যাশন শো করেছি এই 18 বছরে 62টা। আমার মনে হয় অল ওয়ার্ল্ডে কোনো একটাও কোম্পানি বা অর্গানাইজেশন নেই যে 18 বছরে 62টা ফ্যাশন কন্টেস্ট করেছে। ইউএপি মিস শিলিগুড়ি এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, বিরাট পাওনা। কিন্তু আমি এটা কোথাও এখনো জানাইনি, কেউ যে জানবে এটা জানা উচিত। তো কারণ এই যে করতে গিয়ে আমিও তোমার সঙ্গে বিভিন্ন সময় ছিলাম আর কি, এবং একটা বলি, সন্দীপ কিন্তু জাজমেন্টের আসনে বসেছে। সন্দীপ কেন জাজমেন্টের আসনে বসতে পেরেছে সেটার পিছনেও কারণ আছে। যখন গ্রুমিং হয় আমি সন্দীপকে ডাকি, সন্দীপ আসে এবং সন্দীপ দেখে কিন্তু কি শেখানো হচ্ছে। অর্থাৎ ওখানে জাজমেন্টটা হয় আমি যেটা শিখিয়েছি সেটা ঠিক প্রেজেন্ট করতে পারছে কিনা, সেই জিনিসটা সেটাকে সন্দীপ দেখে নেয় প্রথমে, যে হ্যাঁ বরেন্দা এখানে এটা শিখিয়েছে, ওখানে গিয়ে তারা ঠিক প্রেজেন্ট করতে পারছে কিনা। সন্দীপকে সেই জন্য এক্সপার্ট হওয়ার ওখানে দরকার নেই, বা সন্দীপ ফ্যাশন নিয়ে কতটা পড়াশোনা করছে সেটা দরকার নেই। আমি এখানে কোনটা শেখালাম সেটাও মাথায় ঢুকে গেছে, সেটাও দেখে নিয়েছে। ওখানে জাজমেন্টের দিন ও তার উপরে মার্কস দেয়। এবং সন্দীপ দীর্ঘদিন ধরে এখানে জাজমেন্টের আসনে বসেছিস, সন্দীপ তুই বসেছিস। এবং তো আমি এই সম্পর্কে যে এই ফ্যাশন ডিজাইন, যেটা ফ্যাশন কন্টেস্ট, এই ফ্যাশন কন্টেস্ট নিয়ে আমার মনেও একটা কোনো না কোনো সময় একটা নেগেটিভ ব্যাপার ছিল। কিন্তু যখন আমি এই জুড়ে গেলাম এবং তখন দেখলাম যে এটা তো মানে বিভিন্নভাবে একটা বাচ্চাকে যে আসলে পরে তার কতটা মেন্টালি তার গ্রোথ হয়, এইটা কিন্তু আমি কিন্তু দেখেছি। এবং যার কারণে আমি আমার নিজের মেয়েকেও কিন্তু এখানে ইন্ট্রোডিউস করেছি। সে 2বার জয়েন করে, দুটো উইন করেছে।
এই যে একটা ব্যাপার, এবং আমি দেখেছি যে ওর যখন গ্রুমিং হয় এবং ওর যখন হাঁটে মিউজিকের সঙ্গে সঙ্গে চলছে, ওর যে স্টাইল, কথা বলা, চালচলন, একটা 10টা 50টা 100টা 1000টা লোকের সামনে গিয়ে নিজেকে তুলে মেরে ধরা, একদম, এই যে একটা মেরে ধরা, যে তার মধ্যে একটা স্মার্ট যে ব্যাপারটা, এটা কিন্তু আগে ছিল না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা দেখছি, যখন আমি এখানে নিয়ে আসলাম, বাচ্চা যখন হাঁটলো, র্যাম্পে হাঁটলো, এবং সেখানে আর 10টা 20টা ছেলে মেয়ের সঙ্গে এসে কম্পিটিশন করছে, ওর মধ্যে যে যেটা একটা তাগিদ এবং নিজেকে যে আরো ডেভেলপ করা। এবং তোমাকে বলে থাকি, শুধুমাত্র যে তোমার এখানে দুবার উইন করেছে সেটা না, এখান থেকে শিখে গিয়েও ও আরো কিন্তু 3-4টে জায়গায় গিয়েছিল, সেখানেও কিন্তু সে উইন করে এসছে। মানে কেন, কি করে হলো? যে আমার তো আমি যে দেখেছি যে বিভিন্ন সমাজের কিছু মানুষ এখনো তাদের মধ্যে আছে যে এই যে র্যাম্পে হাঁটা মানে কিন্তু খারাপ। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে রেখেছি, আমার মেয়ের যে অনেক গ্রোথ হয়েছে, মেন্টালি গ্রোথ হয়েছে। এখন আরো যেটা বলার বিষয় তোমাকে, যে স্কুলে যে কম্পিটিশন স্কুলে যে হয়, এবং ওকে দেখে ওর স্কুলে কিন্তু এখনো পর্যন্ত ওকে যে কি করে হাঁটতে হয় বাচ্চাদের, সেটা আমার মেয়ে শেখায়। এখন মানে ওর মেয়ে উইন করার পরে বন্যদীপটা ওখানে শেখাচ্ছে আমাদের বাচ্চা। এবং স্কুলে গিয়ে ও দিদিমণিরাও যে ম্যামরা আছে, ম্যামরা ওকে বলছে যে ওর থেকে শুনেছে কি রকম হয়, কারণ অন্যান্য বাচ্চাদের এবং বাচ্চা স্কুলে যখন অফ টাইম থাকে তখন এই বাচ্চাদেরকে ও শেখায় যে কি করে হাঁটতে হবে, কি করে সমস্ত কিছু করতে হয়। এই যে এই একটা বিষয়, এবং আমি তোমাকে এখানে দেখেছি যে এই যে ফ্যাশন কন্টেস্ট করতে গিয়ে অনেক রকম গার্জিয়ানরা বলে যে এইরকম পোশাক পরবে। আরে পোশাকটা তো আমরা কিভাবে নেব, এটা আমাদের মানসিকতার ব্যাপার। যে আমি যেরকম, আমি যেইভাবে যেই টাইপের, আমি কিন্তু সেটাকে সেই দেখবো। আমি যেমন চিন্তা ভাবনা আয়নায় কিন্তু আমি সেইভাবেই দেখবো। আসলে মডেলিং মানে একজন মডেল মানে ওই যে র্যাম্পে সে কিন্তু একটা হ্যাঙ্গার, সে একজন হ্যাঙ্গার, সে একটা জিনিসকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। আমরা মডেল এবং মডেলিং, আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার এটা নিয়ে ফিরে আসছি, মডেল এবং মডেলিং নিয়ে। একটা ছোট্ট বিরতি। রাজীব রায় হেয়ার অ্যান্ড বিউটি স্যালুন, সিটি মল, সেবক রোড, শিলিগুড়ি। রাজীব রায় হেয়ার অ্যান্ড বিউটি স্যালুন, সিটি মল, সেবক রোড, শিলিগুড়ি। সিটি মলের বেসমেন্টেই এই রাজীব রায় হেয়ার বিউটি স্যালুনটি আছে। হেয়ার স্পা, হেয়ার কাট, হেয়ার স্কিন ট্রিটমেন্ট, কালার, স্ট্রেটিং ও ফেস ট্রিটমেন্ট করা হয়। রাজীব রয় হেয়ার অ্যান্ড বিউটি সেলুন, সিটি মল, সেবক রোড, শিলিগুড়ি। ফিরে এলাম বিরতির পর। চলছিল আমাদের আলোচনা মডেল এবং মডেলিং নিয়ে। আরেকটা মধ্যে ছোট্ট কথা আমি বলি, ছোট না, কথাটা অনেক বড়। এই ফ্যাশন করতে গিয়ে না সন্দীপ, তো বৌদির সাপোর্ট কিন্তু আমি প্রথম থেকে, এটা কিন্তু একটা বড় ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার, তাছাড়া কিন্তু করা যায় না। ফ্যামিলির সাপোর্ট অনেক বড়, এবং ও আমার সাথে থেকে যায়। এবং আজকে যে ক্যামেরার পিছনে আছে তোর বৌদি কিন্তু দেখে, বৌদি আছে ক্যামেরার পিছনে, আর ওর সাপোর্ট বরাবর থাকে। এবার মডেল আর মডেলিং এই দুটো, একটা মডেল মানে টু হুম উই ক্যান ফলো, দ্যাট ইজ দ্য মডেল। আমার কাছে নেতাজি একজন মডেল, আমার কাছে লতা মঙ্গেশকর একজন মডেল, আমার কাছে বাইচুন ভুটিয়া একজন মডেল, আমার কাছে রাজীব গান্ধী মডেল। তার মানে আমরা কাকে ফলো করছি? একজন মডেল মানে সবার প্রথমে একজন ভালো মানুষ হতে হবে, গুড ক্যারেক্টার, গুড হিউম্যান বিং, গুড নেচার, গুড ম্যানার, গুড অ্যাটিটিউড, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু মডেল। তাই মডেলিং করতে এলে সে খারাপ হয়ে যাবে কি করে? সে একটা ভালো মানুষ হতে হবে সবার প্রথমে। অনেকে, আমি প্রশ্ন করি বাচ্চাদেরকে, যখন তুমি কেন এসছো মডেলিং এ, সে বলে যে আমি আর্টিস্ট হবো, কেউ বলে আমি সুপার মডেল হব, কেউ বলে না আমি রোল মডেল হতে চাই। আমি প্রথমে বলি, কেউ কিন্তু একজন বললো না যে আমি ভালো মানুষ হতে চাই। এটা সবার প্রথমে দরকার, ভালো মানুষ হতে হবে। আর মডেল মানে ওই যে র্যাম্পে যখন হাঁটে, সে একটা, ওই যে বললাম একটু আগে যে হ্যাঙ্গার, সে হ্যাং করে নিয়ে যাচ্ছে একটা ড্রেস, একটা কালচার। কাকে দেখবে? ওই ড্রেসটা দেখছে না হ্যাঙ্গারটা দেখছে? আমরা হ্যাঙ্গারটা দেখি না, হ্যাঙ্গারটা দেখি এই ড্রেসটা সে নিতে পারছে কিনা, দ্যাট ইজ হ্যাঙ্গার। অথবা একজন মডেল, মডেলিং মানে একজন মডেল যখন একটা কোনো কিছু প্রেজেন্ট করছে, আমাদের কোনো একজন মডেল একটা বিস্কুট প্রেজেন্ট করছে, মডেলিং করছে। সে কোনো মডেল কিছু প্রেজেন্ট করছে, সেটা ড্রেস হতে পারে, খাবার হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, বা ইনভিজিবল কোনো প্রোডাক্ট হতে পারে, দ্যাট ইজ মডেলিং। এটাই হলো মডেলিং। সন্দীপ, তোর কি মনে হয়েছে, এখানে তো তুই দীর্ঘদিন ধরে করছিস জাজমেন্ট, তোর মনে হয়েছে এখান থেকে কোনো একটা ব্যাড নিউজ আছে, কিংবা ছেলে মেয়ে অনেকেই আসে এখানে, কোনো একটা ব্যাড মেসেজ কারো কাছে গেছে, না ওখানটা ঠিক নেই কিংবা ওখানটা ভুল, যারা করেছে
তাদের ক্ষেত্রে আজ পর্যন্ত শুনেছিস? না, আমার নজরে এখনো আসেনি। এবং কারণ যদি আমার এই ধরনের কিছু আসতো তাহলে আমি আমার মেয়েটাকে এখানে ইনভলভ করাতাম না এই ধরনের ব্যাপারে। এবং এলে তুই প্রথমে আমাকে বলছিস এখানে এই একটা মেসেজ আসছে, এটা ঠিক হচ্ছে না, চেঞ্জ করো একটু। আমরা দুজন একসাথেই আছি, অবশ্যই অবশ্যই আমরা চেঞ্জ করতাম। তো মানুষের যে চিন্তাধারাটাকে, এই চিন্তাধারার বদলটা আনা প্রয়োজন এই সমাজে, যে আমি তোমাকে কিভাবে দেখব, এই জিনিসটা কিভাবে নেব, এই যে চিন্তাধারা, এই চিন্তাধারার বদলটা সবার আগে প্রয়োজন। আর এই কারণের জন্য যে আমি যদি মনে করি যে এখানে এই ব্যাপারগুলো হচ্ছে, এই জিনিসগুলো ভালো নয়, কিন্তু আমি আগের থেকে কিন্তু আলটপকা মন্তব্য করে দিলাম যে এটা ভালো না, এটা ভালো না, কিন্তু প্রকৃত অর্থে কি কতটা উপকারে লাগে কত। কারণ আমি তোমাকে এখানে দেখেছি যেটা, যে তুমি ওদের ক্লাস নাও যে কি করে নিজেকে মানে সবার সামনে তুলে ধরতে যায়, কি করে নিজের ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তোলা যায়। এবার সে যখন তার একটা কালচার, যখন সে র্যাম্পে হাঁটছে, সে কিন্তু একটা সংস্কৃতিকে বহন করছে। যে একটা গ্রামে তুমি একটু আগে বললে যে গামছা পরিয়ে বা একটা সুফি বা বিভিন্ন বিষয়ের উপর, তার মানে কি সে ওই কালচারটাকে সে ক্যারি করছে। সে তো এখানে আসার আগে না তো সে জানতো না যে আমি এইটাকে করছি। এবং তোমার বিভিন্ন ভাবে দেখেছি যে বিভিন্ন যে একটা র্যাম্প যখন একটা ফ্যাশন কন্টেস্ট হয় তখন বিভিন্ন রাউন্ড থাকে, এবং সে প্রত্যেকটা রাউন্ড কিন্তু আমি যে দেখেছি যে এক একটা বিষয়ের উপর বিষয়ভিত্তিক। তো এই যে বিষয়গুলো যখন আসছে, এটা তো তারা ঘরের মধ্যে থেকে পাচ্ছে না, কিন্তু এখানে আসলে পরে বিষয়গুলো যখন তারা হাঁটছে, বিভিন্ন করছে, বিভিন্ন সংস্কৃতি হচ্ছে, তারা কিন্তু শিখছে এবং শেখার পরে, এবং আমি যেটা তোমাকে শুনেছি বা দেখেছি যে তোমার এখান থেকে বহু মডেল তারা আজকে প্রতিষ্ঠিত গোটা ভারতবর্ষে। একদম। তো তারা যদি তারা এখানে না আসতো তাহলে পরে বিষয়টা জানতে পারতো না যে এখান থেকেও যে মানুষ তার নিজের ক্যারিয়ারটাকে তৈরি করতে পারে। কারণ আমি যখন লাস্ট যে প্রোগ্রামটা হলো তখন আমি কিছু মডেলের সাথে কথা বলছিলাম যারা এখানে করেছিল, তারা কেউ বলছে আমি মডেল হিসাবে নিজেকে তৈরি করতে চাই, কেউ বলছে আমি ফিল্মে আসতে চাই। তারা কোথা থেকে এখানে আসলো এবং জানলো যে নিজের একটা মানসিক ভাবে নিজেকে তৈরি করতে পেরেছে যে আমি পারবো। যে এখানে যখন কনফিডেন্স, এই যে কনফিডেন্স, এতগুলো লোকের সামনে আসা, যাদের মুখোমুখি হওয়া, যাদের 10টা প্রশ্নের উত্তর দেওয়া এবং হাসি মুখে সে র্যাম্প ওয়ার্ক করা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, খুব সহজ কাজ নয়, এটা বিরাট কঠিন কাজ। তো সুতরাং মানুষের আমার যেটা বলবো যে কোনো কাজ কিন্তু খারাপ নয়। আমি যদি ফুটবল খেলতে যাই, তুমি দেখো আজকের দিনে ফুটবলার যে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো যেগুলো আছে, তারা এখনো পর্যন্ত কোনো আছে যারা খেলতে, মহিলাদের তারা খেলতে দিচ্ছে না, কিন্তু সেখান থেকে বড় প্লেয়ার উঠে আসতে পারে। তুমি দেখো আজকে আমাদের ভারতবর্ষ কতটা উন্নত, যে ইন্ডিয়া কালকে মেয়েরা বিশ্ব চ্যাম্পিয়ন, শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ সে দাপিয়ে সে মুম্বাইয়ের ওই স্টেডিয়ামে সে ছক্কা মারছে, বড় বড় ছক্কা। আজকে তো ভারতের মেয়েরা আজকে বলছে, এই যে তোমাকে একটা পাঠালাম নিউজটা দেখো, রিচা। তো এই যে রিচা এবং আরো যে 10টা মেয়ে খেললো, মাঠে দাপিয়ে খেললো, বিশ্বে তারা চ্যাম্পিয়ন হলো, ভারতের মেয়েরাই হলো। ইয়েস। আবার কিছু কিছু দেশ আছে যারা মেয়েদেরকে সামনে আনতে দিচ্ছে না, বিভিন্ন সংগঠনগুলো যেগুলো রয়েছে। তো এই যে এই কারণ তারা আসতে পারছে না, তারা মেয়েরা পিছিয়ে পড়ছে। একটা আজকে তুমি দেখো তালিবানরা, আমি যদি তোমাকে না আসে 50% দিয়ে তো ডেভেলপ হবে না। আজকে আমি তোমাকে তালিবানরা বলছি যে আফগানিস্তান, এই তালিবানরা তো শাসন করছে। আগে তালিবানের শাসনটা কি ছিল, যে মেয়েরা বেরিয়ে আসতে পারবে না, কিন্তু আজকে তালিবানরা অনেকটা এগিয়েছে, নিজেদের মানসিকভাবে তৈরি করতে পেরেছে যে এই যে ভারত বিশ্বের যে দামি দামি দেশ, ওরা কিন্তু এখন ফলো করছে। সুতরাং মানে সেই যে বোরখা পরা, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে, আসছে, এটাই তো উচিত। হ্যাঁ, এটা উচিত। এবং বিভিন্ন এখনো সে চলছে, ইরানে এখনো সেটা চলছে, এবং তুমি জানো যে কয়েক বছর আগেও প্রচুর মেয়েকে তারা ইসে করেছে, মানে ফাঁসির সাজা পর্যন্ত দিয়েছে। তো কিন্তু তুমি দেখো দিনটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। কখন পরিবর্তন হবে? যখন তারা আর্থসামাজিক ভাবে একটা মানুষ, একটা পুরুষের পাশাপাশি মেয়েরা কি, যখন মেয়েদেরকে তারা মানে শিক্ষা তখন কিন্তু তোমার তারাও এগিয়ে আসবে একটা সময়, আসতে হবে। তারপরে এবং শুধু মেয়েরা এগিয়ে এলে যে একটা সমাজের উন্নতি হবে, কারণ ওই মেয়ে তো সে মা, তুমি তার সন্তানকে তো সে শিক্ষাটা দিতে পারবে। অবশ্যই ওই শিক্ষাটা যখন একটা সন্তান পাবে, সে আরো অনেক বেশি ডেভেলপ করবে। তাই আমি হোক বা ছেলে হোক, তাই আমি বলি যে এই ধরনের প্রোগ্রামে মেয়েদেরকে যদি এগিয়ে না দেই, সব এটা খারাপ জিনিস নয় তো।
নিজেকে তৈরি করতে হবে। তো এইভাবে যদি মেয়েরা এগিয়ে আসে, তার জন্য কাদের এগিয়ে আসতে হবে? গার্জিয়ানদের। আমাদেরকে সঠিক পথটা দেখতে হবে, বুঝতে হবে কোথায় ভালো কোনটা মন্দ, তাকে শেখাতে হবে। যদি একটা মেয়ে যদি ছোটবেলা থেকে ভালো মন্দটা চিনে শিখে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে ক্রাইম বা বিভিন্ন যে হচ্ছে এখনকার দিনে যা হচ্ছে, তুমি জানো, টিভি খুললে মোবাইল খুললে একই খবর। হ্যাঁ, এগুলা আমরা খবর লিখতে লিখতে মানে ইচ্ছা করে না লিখতে, যে খবর মানে আসলে প্রতিদিন ওই একই ধরনের খবর আসে। কেন আসবে? কমবে, কারণ মেয়েদেরকে আরো বেশি আর্থসামাজিক ভাবে আরো বেশি তাদেরকে এগিয়ে আসতে হবে, উন্নত হবে। তার জন্য আগে কি বাবা মাদের বেশি করতে হবে। আমরা যত যদি সচেতন হই, আমরা যদি মেয়েদেরকে সেই শিক্ষিত করি, তাহলে পরে ছেলে হোক আর মেয়ে হোক, তাহলে কিন্তু ক্রাইম কিন্তু কমবে এটা। সুতরাং আজকালকার সমাজে নারী পুরুষ নেই, প্রত্যেককে এগিয়ে আসতে হবে, তবেই কিন্তু একটা দেশের উন্নতি হবে। তুমি কারণ জানো যে লাস্ট যখন যুদ্ধ হলো, মানে যুদ্ধ পরিস্থিতি হলো বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে, তখন কিন্তু আমাদের মেয়েরাই কিন্তু যুদ্ধ করেছে, তুমি জানো। তো সুতরাং মেয়েরা যুদ্ধ করছে, মেয়েরা প্লেন চালাচ্ছে, মেয়েরা মহাকাশে যাচ্ছে, দিনের পর দিন ওয়ার্ল্ড রেকর্ড করছে। তো কেন পারবে না? সবাই পারবে। সুতরাং মানসিকতাটাকে ঠিক করতে হবে সবার আগে। মানসিকতা যদি উন্নতি না হয়, তুমি কোনো কিছুতে এগোতে পারবে। এবং এই যে মডেলিং এর জন্য সন্দীপ যে বললো যে কাজ করছে, আমি মেয়ে যেমন সৌমিতা দাস আজকে মুম্বাইয়ে নিজে এখন ওয়েব সিরিজ বানাচ্ছে। তিস্তা ভৌমিক, কলকাতা, আমার স্টুডেন্ট, ভালো কাজ করছে। দেবলীনা বিশ্বাস, শিবসুতচারের নায়িকা, আরো প্রচুর মডেলিং, সাবর্ণী দে, একদম মানে এখন তো পার্মানেন্ট স্টিল মডেল হিসাবে বিখ্যাত, অ্যারিনা দে, এগুলো সবই আমার স্টুডেন্ট, কলকাতার। কিন্তু তারা এখানে এসেছে, কাজ করেছে, এবং ওই জায়গাটা। এবং আরেকটা সন্দীপ, মডেলিং করার পরে এখানে পরবর্তীকালে তারা আসে, স্যার আমার সার্টিফিকেটটা দরকার। সার্টিফিকেটের জন্য ওরা এয়ার হোস্টেজ, আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা আজকে এয়ার হোস্টেজ, এবং এই সার্টিফিকেটের জন্য একটা ইন্টারভিউতে ওরা ভালো নাম্বার পায়। কারণ ওখানেও তো অ্যাজ এ এয়ার হোস্টেজ মানে তাকে কিন্তু মডেল, তাকে সেই রকম ড্রেস ওটা ক্যারি করা, এই সার্টিফিকেটটারও একটা ভ্যালু ওখানে তারা পায়। অবশ্যই। তো আজকে সন্দীপের সাথে আমরা অনেক আলোচনা করলাম, আমাদের অনেক আড্ডা হলো। আবার আমরা পরের দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আসবো। নিচে দেখুন একটা নাম্বার যাচ্ছে আমাদের, আমি একবার বলেও দিচ্ছি, দেখুন 7001596395। আপনারাও যদি কেউ আসতে চান, আমাদের পডকাস্ট চ্যানেলে ফোন করুন, আসতে পারবেন। আর একটা লাইক, একটা কমেন্ট, আর নিচে কমেন্টে সন্দীপের কাছে যদি কিছু জানার থাকে, আপনি কমেন্টে লিখবেন, উত্তর পেয়ে যাবেন। আজকের মতো এখানে, নমস্কার।